হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চন্দ্রমল্লিকা সামনের সিজনে খুব ভালো ফুল দেয়। হ্যাঁ, তো তার জন্য এখন কি করতে হবে সেটাই দেখাবো আপনাদেরকে। সামনে বছরের জন্য চন্দ্রমল্লিকা এরকম রেখে দিলে চন্দ্রমল্লিকা একটা দুটা করেই ফুল হবে, অনেকগুলো ফুল আসবে না কিন্তু। তার জন্য এখনই আপনাদের কি করতে হবে, যে আমাদেরকে গাছগুলোকে সেভ করে রাখতে হবে সামনের সিজনের জন্য। আর জুন জুলাই মাসের দিকে এর চারা গেলা বসাতে হবে। এই যে ডাল কাটিং করে দেখুন কিভাবে করবেন দেখাচ্ছি। দেখুন এইভাবে আপনারা কেটে দিবেন। দেখুন কতগুলো কুড়ি ছিল, কিন্তু আমি কিন্তু কেটে দিলাম কেন, সামনে সিজনে খুব ভালো ফুল আসবে। এখন একটা দুটা ফুল আসবে, সেটা কিন্তু ভালো হবে না। ঠিক আছে বন্ধুরা, তাই আপনারা এভাবে কেটে দিবেন। তারপরে এই যে এই এই ডালগুলো আছে কি না, এই ডালগুলোই এক টাইমে জুন জুলাই মাসের দিকে একটু বড় হবে। এই ডালগুলো ভেঙে আমি অন্য জায়গাতে চারা চারা করে নিব। চারা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চারা যখন হয়ে যাবে তখন শিকড়টা হবে, মানে 30 থেকে 45 দিনের মধ্যে শিকড় হওয়ার পরে আমরা যেখানে পার্মানেন্ট রাখবো এখানে আবার শিফট করে দেবো। ঠিক আছে বন্ধুরা, এভাবে করে সম্পূর্ণ গাছ আমি কেটে নিব। এই গাছগুলো কেটে নিব আমি। এখন না কাটতে গেলে এই গাছগুলো ভালো হবে না, তাই এখনই কেটে নিতে হবে। সামনের সিজনের জন্য এখনই আপনাদেরকে এই কাজগুলো করে নিতে হবে, তাহলে চন্দ্রমল্লিকা ভালো হবে। ওকে বন্ধুরা, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন আমি যা বোঝার চেষ্টা করছিলাম। হ্যালো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটাও দাবিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়তে গেলে আপনাদের কাছে নোটিফিকেশনটা তাড়াতাড়ি পৌঁছে যায়। তাই আপনারা বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল আছে বলে আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, ছোট ছোট চ্যানেল আছে ওই জন্য আপনারা সাবস্ক্রাইব করছেন না। আপনাদের সহযোগিতায় বড় হওয়া যায়, আপনারা যদি সহযোগিতা না করবেন তো কিভাবে বড় হব। আর বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্যদের কাছে ভিডিওটা চলে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে অন্য ভিডিওতে বন্ধুরা, বাই।